ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ দেখে বুঝতে পারতেছেন কি ধরনের ভিডিও দিচ্ছি। আজকে চলে গেছিলাম মানিকগঞ্জের মিনি কক্সবাজারে, মানে পদ্মা নদী দেখার জন্য। ওটাকে মানে মিনি কক্সবাজার বলা হয়। তো অনেক দূরে ভাই, এত দূর। অটোতে মানে বাইক দিয়ে গেলে সবচেয়ে বেশি সোজা হয়। বাইক দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি যাওয়া যায় আর রিল্যাক্সে যাওয়া যায়। আর এই গরমের মধ্যে হঠাৎ মনটা চাইলো যে নদীর পাড়ে চাইতে দিকে আসি, কারণ এখন সামনে বর্ষাকাল আর নদী এখন পুরা ভরা। কিন্তু শীতকালে সবচেয়ে বেশি মজা লাগে, কারণ চর পড়লে অনেক সুন্দর লাগে। এদিকে অর্ধেক রাস্তা চলেও আসছি, ভাড়াও দিয়ে দিলাম, দিয়ে আরেক অটোতে উঠে গেলাম। তো অনেক দূর দিয়ে, মানে প্রায় অনেক কিলোমিটারই, প্রায় কত কিলোমিটার আমি এখনো বলতে পারি না এটা। মানে অটোতে গেছি তো ভিতরে বৈশা, তাই এতটা দেখা হয় নাই। বাট জিটকা থেকে মনে হয় যে তাও জিটকা থেকে 3-4 কিলোমিটার যাইতে হয় আরও। তো জিটকা হয়ে কালীতলা এই জায়গাটার নাম আর কি। তো চলেই আসলাম দুজন হাঁটতে হাঁটতে। এই যে কিছু কেনাকাটা করে নিলাম, কারণ এদিকে এত দাম। বাইরে রেস্টুরেন্ট 500 মান রেস্টুরেন্ট আছে, প্রায় 50 টাকার জিনিস চাই 500 টাকা। এত দাম, এত সুন্দর চারোদিকটা, চারোপাশে গাছ টাছ। আর মানে আমি পুরো ফিদে পড়ে গেছি এই জায়গাটার মধ্যে। এত ভালো লাগছে আমার এই জায়গাটার মধ্যে আসা। পুরো রোদের মধ্যে আসছে দুপুর টাইম। অ্যাকচুয়ালি এখন 12টা কাছাকাছি বাজে আর কি। মানে কলেজ যাওয়ার পথে হঠাৎ মন চাইলো যে আজকে কলেজে না যাই, একটু ঘুরে আসি। তা এই জায়গায় আসলাম, এত ভালো লাগছে জায়গাটা। সবাই মানে নানান দেশ থেকে, আমাদের বাংলাদেশের নানান জায়গা থেকে এখানে আসে সবাই দেখার জন্য। মানে এই স্পটটা অনেক সুন্দর। শুক্রবার বা ঈদ মানে কোনো অনুষ্ঠানে আর কি বেশি ভিড়চারটা হয় এখানে। বা এই টাইমটার সময় ওরকম কেউ ছিল না, সবাই আর কি কেউই ছিল না ওরকম। তো আমি আরও আমার ফ্রেন্ড চলে আসলাম, রূপা। তো এদিকে এই যে নদীটা দেখতেই পারতেছেন, একুল থেকে ওকুল কিচ্ছু দেখা যায় না, এত বড় নদী, মানে এত সুন্দর, বলার মতো ভাষা খুঁজে পেতেছি না। এই যে সামনে সে বাসমান রেস্টুরেন্ট, এটার মধ্যে যাওয়া হয় নাই, বাট 2টা রেস্টুরেন্ট, একটা দেখলাম ভাঙ্গাচোরা, মানে এটা ঠিক পারফেক্ট আছে এই রেস্টুরেন্টটা। সবাই আসবেন, ঘুরবেন, এই জায়গাটা অনেক সুন্দর। আমার কাছে খুব ভালো লাগছে এখানে আইসা। যারা বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করতে চান বা এটে করতে চান, মানে এর জন্য পারফেক্ট এই জায়গাটা। এই যে দেখতেই পারতেছে না, মানে রোদ থাকলো, প্রচণ্ড বাতাসে এতটা গরম লাগতেছে না, কিন্তু তারপরও গরমের তাপ, রোদের তাপ তো এখন জানেনি, প্রায় 40-41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশে চলতেছে, গরমের। তো এদিকে যে আমি নদী দেখা, তো দুজন গল্প টল্প করে কতক্ষণ পয়সা টয়সা চলে গেছি। বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারি নাই, কারণ এই রোদের মধ্যে কোথাও বসার মতো আছে স্পট, বাট বসার মতো ওরকম কোনো স্পট নাই। এদিকে দেখলাম অনেকে মনে হয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।